নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি সাবুদানার পরোটা। এটি খেতে খুবই সুস্বাদু ও নরম। আমি এখানে সাবুদানার পরোটা বানানোর জন্য সাবু নিয়ে নিয়েছি ছোট দানার 1.5 কাপ মতন, প্রায় 300 গ্রাম। আমি সাবুদানার পরোটার সাথে আজকে জিরে আলুর তরকারি বানাবো। তার জন্য আমি কতগুলো আলু সিদ্ধ করে নিচ্ছি। প্রথমে তার জন্য কুকারেতে আলু, নুন আর জল দিয়ে আমি আলুটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। আলু সিদ্ধ হোক, ততক্ষণে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সাবুটাকে ভালো মতন ভেজে নেব। ভেজে নিয়ে সেটা মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নেব। আমার গুঁড়োনো হয়ে গেছে। এরপরে ছাঁকনিতে এইটা ছেঁকে নেব। ছাঁকনির সাহায্যে সাবুটা ছেঁকে নিতে হবে গুঁড়োটা, যাতে করে কোনো দানা না থাকে। সাবুটাকে মেখে নেব। এবার তার জন্য এই সাবুর গুঁড়োর মধ্যে নুন, গোটা জিরে, আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম। 4 চামচা ময়দা দিয়ে দিলাম। 2টো আলু সিদ্ধ করে রেখেছি, সেই আলু সিদ্ধটা এর উপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই আলুটা আর সাবুর গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে যেটুকু পরিমাণে জল লাগবে সেটুকু পরিমাণে জল দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমেই একেবারে জল দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়েই এই সাবুটাকে মেখে নেব, এবং এতে একটু বেশি পরিমাণেরই জলটা লাগবে। দিয়ে মাখা হয়ে গেলে ওপর দিয়ে তেল ছড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। জিরে আলু বানানোর জন্য আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে এর 1 মুঠো বাদাম ভালো করে তেলের মধ্যে ভেজে তুলে রেখে দেব। গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। 1 চামচ নুন, হলুদ দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে ছোট চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে আলুটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আঁচটাকে বাড়িয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব, লালচে লালচে করে। ভাজা হয়ে গেলে এর ওপরে বাদাম, গোলমরিচের গুঁড়ো, ঘি ও মিষ্টি 2-4টে দানা ছড়িয়ে নামিয়ে নেব। এবারে লেচি কেটে পাথর চাকির উপরে ভালো করে ময়দা বুলিয়ে নিয়ে লেচিটা ময়দা দিয়ে এপিটোপিট করে ভালো করে বেলে নেব। বেলে নিয়ে টিফিন বক্সের সাহায্যে এটাকে গোল করে নেব। মাঝখান দিয়ে টিফিন বক্স দিয়ে বসিয়ে কেটে নেব। তেল দেওয়া যাবে না, বেশি করে ময়দা দিয়ে বেলতে হবে, না হলে আটকে যাবে। এইভাবে এবারে আমি এটাকে প্যানের মধ্যে দিয়ে ভালো করে আগে এপিট ওপিট সেঁকে নেব, না হলে ভেঙে যাবে। ভালো করে এপিট ওপিট সেঁকে নেবার পরে আমি ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আবারও এপিট ওপিট 2 পিঠ ভালো করে ভেজে নেব। দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে সব কটা পরোটা বানিয়ে নেব, এবং খেতেও দারুণ সুস্বাদু, নরম ও তুলতুলে। আমি সাবুদানার পরোটাটা জিরে আলু দিয়ে পরিবেশন করে দেব।